জাতীয় নারী ক্রিকেট দলের উদীয়মান স্পিনার রাবেয়া খান, যার বলের ঘূর্ণিতে কুপকাত বিশ্বের বাঘা বাঘা ব্যাটার, সেই রাবেয়ার উঠে আসা প্রাচ্যের ভ্যানিস বরিশাল থেকে। তাকে দেখে এখন উদ্বুদ্ধ বরিশালের শত শত কিশোরী। সামাজিক বাধা আর সীমাবদ্ধতা জয় করে নতুন স্বপ্ন বুনছেন তারা। বরিশাল থেকে সৈয়দ মেহেদী হাসানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ক্যামেরায় ছিলেন বিশ্বজিৎ দে। আকাশ বাতাস চন্দ্র তারায় সাগর জলে পাহাড় চূড়ে, আমার সীমার বাঁধন টুটে 10 দিকেতে সে পড়বে লুটে। পাতাল ফেরে নামবো নিচে, উঠবো আবার আকাশ ফুরে, বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় করে। জাতীয় কবির সংকল্প যেন খুব কায়দা করেই রপ্ত করেছে প্রাচ্যের ভেনিস কন্যারা। ঝিরিঝিরি বৃষ্টি আর মাঠের নরম ঘাস, তবু বরিশাল স্টেডিয়ামে থামে না প্রাণের উচ্ছ্বাস। মাঠ জুড়ে হাসি, শব্দ আর স্বপ্নের ঢেউ। ব্যাট বলের ঠোকাঠুকি আর প্যাড গ্লাভসের শব্দে মুখর চারপাশ। তারা স্বপ্ন দেখেন সঞ্জিদা ইসলাম কিংবা নিগার সুলতানা জ্যোতির মতো লাল সবুজের জার্সি গায়ে জড়ানোর। তবে তাদের সবচেয়ে বড় অনুপ্রেরণার নাম ঘরের মেয়ে রাবেয়া খান। রাবেয়া খানের জাতীয় দলে পথ চলা মোটেও মসৃণ ছিল না। একসময় এই মাঠেই পাল্লা দিয়ে অনুশীলন করেছেন তিনি। আজ তার সেই সাফল্যেই বদলে দিয়েছে বরিশালের নারী ক্রিকেটের দৃশ্যপট। এখন আর মাঠের কোণে দাঁড়িয়ে থেকে না, সরাসরি ব্যাটে বলে নিজেদের সামর্থ্যের জানান দিচ্ছে একদল কিশোরী। আমাকে ছেলেরা ক্রিকেট খেলে, এখানে এসে দেখি মেয়েরাও খেলে, তার জন্য আমি ক্রিকেটের প্রতি অনেক আগ্রহী। অনেক লোকে এরকমের, আমরা রাস্তা দিয়ে যখন আসি তখন অনেক লোক বলে যে মেয়ে মানুষ এই রকমের কিসের জন্য ট্রাউজার গেঞ্জি পরে কিসের জন্য বের হয়। আমরা তাদের কথা কোনো কানে নেই না। রাবেয়া আপুর খেলা দেখছি, শর্মি আপু, তাজেল আপু, তারাও অনেক ভালো ন্যাশনাল টিমে খেলতেছে, তো তাদেরটা দেখে আমার খুব আগ্রহ হয়েছে। ক্রিকেট আর ফুটবল এটা আমরা অনেক আগ্রহী, তো আমাদের স্কুল থেকে বলা হয়েছে, তারপরে আমরা এখানে আমাদের আসা হয়েছে। কিশোরীরা স্বপ্ন বুনছেন তারাও একদিন জাতীয় দলের জার্সি গায়ে ছুটবে। ধীরে ধীরে সব বাধা উপেক্ষা করে তাদের স্বপ্নের সারথি হচ্ছেন অভিভাবকরাও। সামাজিক থেকে কথা শুনতেই হবে, তারপর আমার মেয়েকে আমি আগামী প্রজন্মের জন্য এগিয়ে নিয়ে যেতে চাই। প্রত্যেক স্কুল, তারপর সদর উপজেলা, জেলায় কোচ নিয়োগ দিয়ে 4টা করে মেয়ে যদি তৈরি করা যায় খেলার জন্য, অনেক ভালো হবে। সম্ভাবনা থাকলেও নেই পর্যাপ্ত সুযোগ সুবিধা, আলাদা ড্রেসিং রুম কিংবা আধুনিক জিম। কোচের অভাবও প্রকট, সেই সাথে আছে সামাজিক নানা প্রতিবন্ধকতা। এসব সীমাবদ্ধতা জয় করেই প্রতিভাবানদের তুলে আনার চেষ্টা করছেন স্থানীয় কোচেরা। রাবেয়া খান এখন বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলছে, আমাদের জোনাল বিভাগীয় টিমে হচ্ছে শর্মি, নুসরাত, তাজেলরা খেলছে। তো ওইখান থেকেই কিন্তু আপনার মনে হয়েছে যে হ্যাঁ, আমাদের দক্ষিণাঞ্চল তথা হচ্ছে বরিশালের মেয়েরা পিছিয়ে নেই, কিন্তু ওদেরকে একটু সহযোগিতা দরকার। জেলা ক্রীড়া সংস্থা বলছে প্রায় 1 যুগ পরে প্রাণ ফিরেছে বরিশাল স্টেডিয়ামে। আর একটু নজরদারি পেলে পূর্ণ বিকশিত হতে পারে বরিশালের নারী ক্রিকেট। আমরা কিন্তু চেষ্টা করছি প্রত্যেকটা স্কুল থেকে, বিশেষ করে যারা ক্রিকেটে খেলতে আগ্রহী তাদেরকে নিয়ে ক্যাম্প করার, এবং সেই ক্যাম্পের মাধ্যমে আমাদের বয়সভিত্তিক যে খেলাগুলো রয়েছে তার মাধ্যমে আমরা ক্রিকেটকে এগিয়ে নিতে চাই, নারী ক্রিকেটটাকে। শত প্রতিকূলতা আর অভাবের মাঝেও দমে যেতে নারাজ এসব লড়াকুড়া। ব্যাটের সুইং আর স্পিনের ভেলকিতে বরিশালের এই মেয়েরা বিশ্ব দরবারে উজ্জ্বল করবে বাংলার মুখ। সৈয়দ মেহেদী হাসান, স্টার নিউজ, বরিশাল। দর্শক, এই বিষয়ে আলোচনা করতে এই মুহূর্তে সরাসরি চলে যেতে চাই বরিশালে। আমাদের সঙ্গে যুক্ত হবেন বরিশাল জেলা ক্রীড়া কর্মকর্তা সাইদুল ইসলাম। জনাব সাইদুল, নিশ্চয়ই ভালো আছেন। সাইদুল, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে দক্ষিণবঙ্গ থেকে আমরা বেশ কয়েক বছর ধরেই দেখছি যে নারী বা পুরুষ উভয় ক্ষেত্রেই খেলোয়াড় যে আসার প্রবণতা সেটা আসলে কম। এই জিনিসটা আসলে কেন হচ্ছে, কি মনে করছেন আপনি? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে বাংলাদেশের সকল দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি বরিশালের পক্ষ থেকে। বরিশাল আসলে নারী খেলোয়াড়দের ক্ষেত্রে যে আপনার দৃষ্টিতে যে কম, আসলে এটা ঠিকই সত্যি বলেছেন। তবে আমরা চেষ্টা করছি এই মুহূর্তে কিন্তু আমরা নারী ক্ষেত্রে, যদি আপনি দেখেন ক্রিকেটের রাবেয়া খাতুন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে খেলছে, এবং যারা আরো প্লেয়ার রয়েছে তারাও চেষ্টা করছে, এবং আমরা চেষ্টা করছি বাংলাদেশে বিভিন্ন ধরনের যে বয়স ভিত্তিক যে দলগুলো রয়েছে সেই দলগুলো দিয়ে আমরা তৃণমূল পর্যায় থেকে নারী খেলোয়াড়দেরকে উঠে আসার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি, এবং আমরা আশা করি আমরা এই কাজটা খুব দ্রুতই আমরা বাংলাদেশকে বরিশাল থেকে কিছু নারী খেলোয়াড় আমরা দিতে পারবো বলে বিশ্বাস রাখি। এবং এই নারী খেলোয়াড়রা বরিশাল থেকে অবশ্যই উঠে আসবে, কিন্তু এক্ষেত্রে আসলে কি কি বাধার সম্মুখীন হচ্ছেন আপনারা? ধন্যবাদ। আসলে নারীরা কিন্তু এখনো খেলার যে প্রচুর যে আগ্রহ, সেই আগ্রহটা কিন্তু এখনো
সৃষ্টি হয়নি ওইভাবে ভালো করে। এই জন্যই আপনি জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী ইতোমধ্যে কিন্তু 2রা মে কিন্তু নতুন করে স্পোর্টস শুরু করেছেন। আমরা কিন্তু ইতিমধ্যে বেশ সাড়া পাচ্ছি। আমরা 8টা ইভেন্ট নিয়ে কিন্তু কাজ করছি, সেখানে কিন্তু অনেক পরিমাণে কিন্তু আমাদের কিশোরী কিন্তু এই খেলায় অংশগ্রহণ করছে এবং আমরা আশা রাখি এখান থেকে আমরা প্রচুর পরিমাণে ভালো খেলোয়াড় আমরা হয়তো বরিশাল থেকে সাপ্লাই করতে পারবো। আপনি প্রতিবন্ধকতার কথা যদি ধরি, যে পরিমাণ ফ্যাসিলিটি দেওয়া দরকার সেই পরিমাণে ফ্যাসিলিটি হয়তো আমরা এখনো তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে পারিনি। যে পরিমাণ, যেমন ক্রিকেট যদি ধরেন, ক্রিকেটের যে ইনস্ট্রুমেন্টস পর্যাপ্ত পরিমাণে হয়তো আমরা যে পরিমাণ দরকার ছিল সেই পরিমাণে হয়তো প্রত্যেকটা স্কুল বা প্রত্যেকটা ক্লাবে আমরা পৌঁছে দিতে পারিনি। তবে বর্তমান সরকার কিন্তু আমরা চেষ্টা করছি যে প্রত্যেকটা জায়গায় এই ইনস্ট্রুমেন্টগুলো পৌঁছে দেওয়ার জন্য, এবং এই কাজটা যদি আমরা দ্রুত শেষ করতে পারি তাহলে আমরা অবশ্যই আমরা নারী খেলোয়াড়ের ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা রয়েছে সেটা আমরা শেষ করতে পারবো বলে বিশ্বাস রাখি। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।